অতীতে যেমন নির্মক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। আমরা ভয় পাই না, ভয় পাই শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আর কাউকে কোনো পাত্তাই দেই না, আলহামদুলিল্লাহ, পাত্তা দিব না ইনশাআল্লাহ। আর যে সমস্ত মন্ত্রীরা আজে বাজে কথা বলে, কেউ তো সংসদের ভিতরেই বলে ফেলে, আর কেউ টক শোতে গিয়ে বলে, দায়িত্ব জ্ঞানহীন কথা বলে, দেশ বিরোধী কথা বলে, আমরা যখন সংসদে এই বিষয়গুলো তুলে আনি তখন বলা হয় এগুলা সংসদের বাইরের ব্যাপার। আবার আমাদেরকে যখন আঘাত করা হয় তখন শুধু সংসদের বাইরের ব্যাপার না, আধা শতাব্দী আগের বিষয়গুলো নিয়ে আসা হয়। চিংড়ি মাছের জীবন, লাফ দিলে পিছনের দিকে যায়, সামনে রাস্তা খুঁজে পায় না। এই জাতি আগাবে কিভাবে? আমরা সবসময় বলে আসি যে আসেন সামনাটা দেখি, এগিয়ে যাই। যেই অঙ্গীকার নিয়ে 24 হয়েছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করি, বড় কিছু নয়। এই যুবকেরা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, চেয়েছিল সকলের অধিকার নিশ্চিত হোক, তারা চেয়েছিল বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হোক, তারা চেয়েছিল চাঁদাবাজদের কবলে পড়ে জাতির যে জেরবার অবস্থা এখান থেকে জাতি মুক্তি পাক, তারা চেয়েছিল আদালতে গেলে মানুষ যেন ন্যায় বিচারটা পায়। এই তো এতটুকু। তারা তো কারো কাছে ভিক্ষা চায়নি। তারা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ তুলে দিতে হবে। আজকে অনেক বড় বড় কথা আমরা শুনছি বিভিন্ন দিক থেকে, কিন্তু কাজের বেলায় আমরা এটা খুঁজে পাই না। আপনারা নিশ্চয়ই সংসদ দেখেন, আমি বিশ্বাস করি এই কারণে দেখেন যে এই সংসদকে আপনার মজলুমের সংসদ মনে করেন। সেই মজলুম এমপিরা ওখানে গিয়ে জনগণের জন্য কি বলে এইটা আপনারা আগ্রহ করে শুনতে চান, দেখতে চান, আপনারা মূল্যায়ন করবেন আপনাদের বিবেকের পর্দায়। এ গভীর বিশ্বাস আমাদের আছে। জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল ফেসিবাদ যাতে বাংলাদেশে আর ফিরে না আসে, এই জন্য সংস্কার সাধন করা, একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, অতীতের পচা রাজনীতিকে বিদায় জানানো, নতুন রাজনীতিকে আলিঙ্গন করা, মানুষকে আশাবাদী করে তোলা। এই জন্যই হয়েছিল গণভোট। সেই গণভোটের ব্যাপারে বলা হয় এটা তো সংবিধানে নাই। বলা হয় এই 4 প্রশ্ন এত জটিল, আমি বুঝতে লাগে 4 ঘন্টা, জনগণ কিভাবে ভোট দিল? কেন? এই 4 প্রশ্ন তো 17 দিন আগে থেকে প্রচার করা হয়েছে, সকল মিডিয়া খুলাসা করা হয়েছে, গোপন রাখা হয়। আপনারা বুঝাতে চান যে জ্ঞান বুদ্ধি শুধু আপনাদের আছে, এই দেশের 18 কোটি মানুষের নাই। তা তো মানুষকে আপনারা অপমান করছেন। আমি মূর্খ হতে পারি, কিন্তু আমার জাতি তো মূর্খ, আমি কথা বলতে পারি না। সম্মানিত ভাইয়েরা, 4 প্রশ্ন জাতি যদি না বুঝে তো 31 প্রশ্ন বুঝে কিভাবে? এগুলো সব গুজামিল, ভাওতাবাজি। এবং ইতিমধ্যে একজন বলেছেন আমরা সব কিছু আগে মেনে নিয়েছি যাতে বুটটা হয়ে যায়, মানে বুট হয়ে পকেটে ঢুকে যায়। আরেকজন বলেছেন টুল মওকুফের কথা বলেছিলাম আসলে বুট পাওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজনীতিবিদরা যদি এইরকম জাতির সাথে প্রতারণা করে তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? যারা দেশ চালাবে, দেশের জন্য আইন এবং নীতি তৈরি করবে, তাদের মিনিমাম একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত। ইলেকশনের আগে তারাও বললেন, আমরাও বললাম, সবাই গণভোটে হা বলুন। জনগণ 70 ভাগের মতো হা বলল। এখন তারা বলেন যে 51% মানুষ আমাদেরকে রায় দিয়ে পাঠিয়েছে, আমরা এটা মানব না কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ। তো 51 বড় না 70 বড়? আপনাদের দাবি যদি মেনেও নেই, কিভাবে ভোট পেয়েছেন সে বিতর্ক থেকে গেল ইতিহাসে। পাইছেন কি পান নাই, হিসাব কিভাবে মিলাইছেন জনগণ জানে। 3.5 ঘন্টা ব্ল্যাক আউট করে কি করা হয়েছে জনগণ বুঝে, এবং এর জন্য রাজসাক্ষীও পাওয়া গেছে, কোনো অসুবিধা নেই। ইতিহাস অবশ্যই এইটাকে পর্যালোচনা করবে ইনশাআল্লাহ, এবং যার যার পাওনা সবাই সময় মতো পেয়েও যাবেন ইনশাআল্লাহ।
এবং 70% মানুষের রায়কে অগ্রাহ্য করে এখন আমাদেরকেও বলা হচ্ছে আপনারাও আসেন, এই অগ্রাহ্যের মিছিলে আপনারাও শরীক হয়ে যান। সংসদে আমাদেরকে অনেক সংবিধান শেখানো হয়, অবৈতনিক কিছু শিক্ষক আছেন, হাবভাব যে দুনিয়া সব কিছু ওনারা বুঝেন। তা আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াক আউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব। এবং আমরা গভীরভাবে আস্থা রাখি ইনশাল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাল্লাহ। এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশ কোনো একক দলের নয়, এই দেশ প্রত্যেকটি নাগরিকের, ধর্ম বর্ণ নির্বিশেষে। আরেকটা কথা বন্ধুগণ, প্রতিবেশী দেশ সম্পর্কে এখানে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছে। আমরাই একমাত্র দল যাদেরকে তারা পছন্দ করে না। তারা বলেছে বাংলাদেশের সকল দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধুমাত্র জামাতে ইসলামী লাল কার্ড। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার কোনোদিন চিন্তাও করি না। এই দেশ আমাদের দেশ, আমাদের আশ্রয়ের জায়গা 18 কোটি মানুষের অন্তর ইনশাআল্লাহ। আমরা তাদের হৃদয়ে আশ্রয় নিতে চাই এবং আমাদের হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে চাই। এই জন্য বরাবর বলেছি আমাদের কোনো পিসি খালার দেশ নাই, আমাদের দেশ বাংলাদেশ। এই স্লোগান অনেকেই দেন কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারেন না। আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে প্রমাণ করেছেন বাংলাদেশই আমাদের ঠিকানা। আমরা সেই নেতৃবৃন্দের রেখে যাওয়া আমানতের সম্মান রক্ষা করব ইনশাআল্লাহ। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারোর সাথেই আমাদের থাকবে না। আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন, এ দেশ তার পররাষ্ট্রনীতি কারোর ডিকটেশনে চলুক এটা আমরা চাই না। এটা জনগণের অভিপ্রায়ে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, অনেক কথা বলে ফেললাম। শহীদ পিতারা বলে গেছেন যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি আপনাদেরকে নয়, কার্যত এই হুমকি জাতিকে দেওয়া হচ্ছে, এই হুমকি আমাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা আমাদেরকে আলাদা ভাবছেন কেন? আমরা তো প্রথম দিনই আপনাদের ঘর বাড়িতে হাজির হয়ে বলে দিয়েছি যে এখন থেকে আপনাদের পরিবারের সদস্য আর একটা সদস্যের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আছি। হয়তো পারি না সবসময় খোঁজখবর নিতে মনে চাইলেও, কিন্তু আমাদের অন্তরে আপনারা 7 দিন 24 ঘন্টাই আছেন, থাকবেন। এই ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই, কিন্তু আমরা চেষ্টা করে যাব যাতে আপনাদেরকে সম্মানটুকু দেখাতে পারি। আল্লাহ যেন এই শক্তি আমাদেরকে দান করে। আপনাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা। আমরা ভয় পাই না, ভয় পাই শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আর কাউকে কোনো পাত্তাই দেই না, আলহামদুলিল্লাহ। পাত্তা দিব না ইনশাআল্লাহ। আহত পঙ্গু ভাইয়েরা যারা আছেন তাদের জন্য বড় দুঃখ। শহীদ হয়ে যারা চলে গেল আমরা বিশ্বাস করি তারা তো জান্নাতের পাখি হয়ে গেল, কিন্তু যারা এই যে বেঁচে আছে কষ্ট নিয়ে, তাদের জন্য বড়ই কষ্ট লাগে। আসলে তাদের জন্য কার্যকর কিছু আমরা করতে পারি। আমরা বড় লজ্জিত। সরকার পারে, এই জন্যে এই বাজেট সেশনে 2 বারে এই দাবি উত্থাপন করেছি
যে মেহেরবানি করে তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। রাষ্ট্র যদি না দেখে তাহলে এই রাষ্ট্র হবে অভিশপ্ত রাষ্ট্র। এই রাষ্ট্র হবে অকৃতজ্ঞ রাষ্ট্র, নিমক হারাম রাষ্ট্র। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নিমক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, যারা এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাই না, হারিয়ে যাই। আবেগ আসে, কান্না আসে, চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে। কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস। শহীদের রক্তে লেখা 24। হে রব্বুল আলামিন, তুমি এই শহীদদেরকে কবুল করার দেশটাকেও কবুল করো। ইয়া আল্লাহ, এটাকে সম্মানের, শান্তির, অগ্রগতির একটা দেশ বানিয়ে দাও। ন্যায় বিচারের একটা দেশ বানিয়ে দাও। আমাদের যুবকদের স্বপ্নের, প্রত্যাশার দেশ বানিয়ে দাও, যেন আমরা মরার সময় শান্তি নিয়ে মরতে পারি। যে আমাদের জেনারেশনের হাতে, পরবর্তী জেনারেশনের হাতে একটা বাসযোগ্য সম্মানের দেশ আমরা তুলে দিতে পারলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। সে যত বড় শক্তি হোক, কোনো ভয়টয় দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই। আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না। বাংলাদেশ ভয়কে জয় করেই 2026 সালে এসে উপনীত হয়েছে। আমরা দাবি করছি, জুলাই সনদে লেখা আছে শহীদদের এবং আহত যোদ্ধাদের নামে বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং স্থাপনার নামকরণ করা হোক। যত তাড়াতাড়ি এটা করা হবে, আমরা ধরে নিব সরকার তত বেশি তাদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সেই দাবি আজকে পাবলিক স্পেস থেকে রেখে গেলাম। সংসদে বলেছি, বলতে থাকব। দাবিগুলা ন্যায্য দাবিগুলো অর্জন না হওয়া পর্যন্ত সংসদের ভিতরে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে থাকতে বলছি না, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ, থাকবো। এর কোনো ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই মিলে এই দেশকে নির্ভেজাল করার তৌফিক দিন। সবাই মিলে আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুন। এবং আমরা বিশ্বাস করি এটা আল্লাহর আইনের ভিত্তিতেই কেবল সম্ভব। আমরা মহান আল্লাহর সাহায্য চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।